ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ম্যাগনেট, আমাদের ম্যাগনেটটা আমরা পড়েছি, আমাদের চ্যাপ্টারে আছে ম্যাগনেট একটা চুম্বক। এটা আমাদের লোহা, নিকেল, কোবাল্ট যেগুলো চৌম্বক পদার্থ বাংলা যেগুলো আমরা বলি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাদেরকে আকর্ষণ করে, তাই না? তার মানে একটা চুম্বক একটা লোহাকে আকর্ষণ করছে। তো তুমি বুঝবে কি করে কোনটা চুম্বক কোনটা লোহা, কোনটা চুম্বক কোনটা লোহা? আমার কাছে দেখো, আমি দেখাচ্ছি তোমার দুটো জিনিস রয়েছে, তাই তো? দুটো জিনিস রয়েছে। আমি কোনটা চুম্বক কোনটা লোহা এটা আমি জানি না, বা লোহা নাও হতে পারে, লোহা না হতেও পারে, কাঠও তো হতে পারে, কাঠও তো হতে পারে, তাই না? তো কি করে বুঝবো যে আমার লোহা না কাঠ না চুম্বক? এটা হচ্ছে আজকের মেন কোশ্চেন, যে আমি বুঝবো কি করে, এই যে এটা আমি দেখাচ্ছি, এটা আমি বুঝবো কি করে? এরকমই চুম্বক, দণ্ড চুম্বক দেখতে হয়। এইটা লোহা না এটা কাঠ না এটা চুম্বক, এটা আমি কি করে বুঝবো? এখানে দেখো, এই একটা জিনিস দেখাচ্ছি, এটা চুম্বক না এটা লোহা না এটা কাঠ না এটা সোলা, কিভাবে বুঝবো? তাই না? তা এটা হচ্ছে বড় কোশ্চেন। এখানেও আমরা দেখাচ্ছি যে একই তোমার এই যে দুটো, এরা চুম্বক নাকি না লোহা, এটা আমরা কি করে বুঝবো যে কোনটা চুম্বক কোনটা চুম্বক নয়? তাই না? একই রং দেখতে, একই সাইজ, একই সাইজ একই রং, সমস্ত কিছু একই। তাহলে আমি বোঝার উপায় যে আমি কোনটাকে চুম্বক কোনটা লোহা, এটা আমাকে ফার্স্ট বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমাদের যেটা কি হচ্ছে তোমার, ফার্স্ট আমাকে বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথম এটাকে আমি ঝোলাচ্ছি, এটাকে আমরা মিডিলে রেখে আমরা এটাকে ঝোলাচ্ছি। দেখো, ঝোলালে এটাকে রেখে যখন ঝোলাচ্ছি, হাওয়াটা বন্ধ হয়ে গেলে কোন দিকে আছে? দেখো একই দিকে আছে, এটা আমাদের উত্তর দক্ষিণ, এটা আমাদের উত্তর দক্ষিণ, তাই না? এদিকটা উত্তর এদিকটা দক্ষিণ। আমি যদি এটাকে একটু আমি যদি এটাকে একটু সরিয়ে দিই, আমি একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কি হয় দেখো, আমি ঘুরিয়ে দিয়ে টানার চেষ্টা করছি কিন্তু এটা সোজা হয়ে যাচ্ছে, আবার ঘুরিয়ে দিচ্ছি, আবার দেখো নিজেই সোজা হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছ? সব সময় এই উত্তর দক্ষিণে মুখ করে থাকে, তাই না? উত্তর দক্ষিণে মুখ করে থাকে। আর এটা তাহলে এটা একটা চুম্বক, এটা আমরা প্রাইমারি একটা প্রমাণ করতে পারি। আর যদি আমাদের এখানে এটা আমাদের লোহা নয়, আমাদের লোহা যেমন এখানে আমাদের লোহা, এটা লোহা, এটা লোহা যেহেতু সেজন্য এটাকে আমাদের করে নিয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা আমাদের চুম্বক, কারণ চুম্বকের দুটো ধর্ম থাকবে, তাই না? একটা আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা আর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। আকর্ষণ বিকর্ষণ মানে কি? এই যে তোমার দেখো, এটা আমরা ঠেকানোর চেষ্টা করছি, ঠিকছে না। আমরা যদি এইদিকে ঠেকাই, দেখেছো এটা আকর্ষণ করছে, কিন্তু এইদিকে যদি ঠেকাই আকর্ষণ করছে না, তাই তো? তাহলে আমরা দুটো দিক নির্দেশক ধর্ম এবং আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা
চুম্বককে আইডেন্টিফাই করব। আর এখানে আমি আরেকটা জিনিস যেটা রেখেছি, এটা কি চুম্বক না চুম্বক নয়, হতেও পারে নাও পারে। এটাকে আমরা দেখব সেম পরীক্ষা দিয়ে। এটাও আমাদের দেখবে মনে হচ্ছিল যে আমাদের এটাও দেখে মনে হচ্ছে যে এটাও চুম্বক হতে পারে স্যার, কিন্তু এটাকে আমরা দেখছি, এটাকে আমরা যদি আমরা দেখি, দেখো আগেরটা যেটা হচ্ছিল এটা কি এবারে হচ্ছে? হ্যাঁ, এটা তোমার এটা বন্ধ করো তো, এটা বন্ধ করো। দেখেছো এটাকে যদি আমরা এটা এখন তোমার দেখে মনে হচ্ছে উত্তর দক্ষিণে আছে, আমি যদি এটাকে পূব পশ্চিমে করি, দেখো পূব পশ্চিমেও রয়ে যাচ্ছে, আছে তো পূব পশ্চিমেও রয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে উত্তর দক্ষিণে করি, উত্তর দক্ষিণেও রয়ে যাচ্ছে। তাহলে তুমি এটা কি ভাববে? এটা চুম্বক? না স্যার, এটা চুম্বক নয়, এটা চুম্বক নয়। কেন? এটা চুম্বক যদি হতো তাহলে এটা এর একটা দিক নির্দেশক ধর্ম থাকতো, এ সব সময় উত্তর দক্ষিণে হয়ে থাকতো, কিন্তু চুম্বক নয় বলে এর কোনো দিক নির্দেশক ধর্ম দেখাচ্ছে না। এটাকে যদি আমরা দেখি, এখানে কোনো আকর্ষণও নেই, বিকর্ষণও নেই, কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নেই, তাহলে এটা লোহাও নয়, চৌম্বক পদার্থ ম্যাগনেটিক মেটেরিয়ালও নয়, এটা অন্য কিছু, তাই না? অন্য কিছু যেটা আমরা দেখতে চুম্বকের মতো, কিন্তু এটা আসলে চুম্বক নয়, লোহাও নয়। এটা যদি, তাই না, তাহলে আমরা একটা চুম্বক আর একটা লোহার টুকরো বা একটা অন্য কাঠ বা সোনার টুকরো কিভাবে বুঝবো? চুম্বক যদি হয় তাহলে এর দিক নির্দেশক ধর্ম থাকবে, এর আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা থাকবে। আর যদি চুম্বক না হয় তাহলে এর কোনো ধর্ম থাকবে না। তাই আমরা একটা চুম্বককে আর একটা লোহার টুকরো বা কাঠের টুকরো যেটা চুম্বক নয় সেটাকে আমরা পার্থক্য করতে পারবো। বুঝে গেছে? তাহলে এটাকে আমরা পার্থক্য করতে পারবো। তাহলে লোহা 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 এটা যদি লোহা হয়, এটাও যদি চুম্বক হয়, তাহলে দেখো এটা কিন্তু আকর্ষণ করছে, আকর্ষণ করছে, এটা লোহা, এটা চুম্বক, এটা দেখো আকর্ষণ করছে, কিন্তু কখনো বিকর্ষণ করবে না। এটা যদি লোহা হয়, লোহা যদি হয়, আর এটা যদি চুম্বক হয়, তাহলে সব সময় আকর্ষণ করবে, কিন্তু কোনো সময় বিকর্ষণ করবে না। তাহলে এটা যদি লোহার টুকরো হতো, সব সময় আকর্ষণ করতো, কোনো সময় বিকর্ষণ করতো না। একটা চুম্বক সব সময় লোহাকে আকর্ষণ করে, কোনো সময় বিকর্ষণ করে না। বুঝে গেছে? আর একটা দেখো, আরেকটা জিনিস হচ্ছে এই চুম্বকটার মাঝে কোনো আকর্ষণ নেই। এইখানে দেখো মাঝে কিচ্ছু আকর্ষণ নেই, মাঝে দেখো এটার মধ্যে কোনো আকর্ষণ নেই। এইখানে ধরছে, এইখানেও ধরছে, এই মাঝে কিন্তু কোনো আকর্ষণ নেই, এই মাঝে কিচ্ছু আকর্ষণ নেই। একটা চুম্বক একদম প্রান্তে মেরু নেই, প্রান্ত থেকে একটু কাছে, প্রান্তের কাছে মেরুর অবস্থান, সেজন্য দেখো কোথায় ধরছে, প্রান্তে ধরেনি, কিন্তু এই প্রান্তে ধরছে না, প্রান্তের কাছে মেরু আছে, এই যে প্রান্তের কাছে,
মেরুর অবস্থান প্রান্তের কাছে। দেখবে এটা আর এখানে ধরবে না, কিন্তু এইখানে প্রান্তের কাছে মেরু, আর এই মাঝে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। এই মাঝখানটাকে বলা হয় উদাসীন বিন্দু, নিউট্রাল পয়েন্ট। মাঝখান, উদাসীন বিন্দুর অবস্থান কোথায়? একটা চুম্বকের ঠিক মাঝখানে, যেখানে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। বুঝতে পেরেছো? আজকে যে যেটুকু পড়ানো হলো বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? করে দেখবে, কি করে দেখবে দেখো তুমি। কোনটা করে দেখবে বলো? কোনো আকর্ষণ নেই। তাহলে এগুলো লোহাও নয়, চুম্বকও নয়, কিন্তু এখানে কি হচ্ছে? বিকর্ষণ করছে, আর এখানে আকর্ষণ করছে। তার মানে দুটোই চুম্বক। তার মানে দুটোই চুম্বক। লোহা হলে শুধুমাত্র আকর্ষণ করতো, কোনো বিকর্ষণ করতো না। তাহলে দুটোই চুম্বক, তাই না? এসো। তুমি করে দেখো। লোহা হলে শুধুমাত্র আকর্ষণ করতো, যেহেতু বিকর্ষণ আছে তাহলে আমরা এটা করলাম যে দুটোই চুম্বক। আর একটা জিনিস, যখন এটাকে আমরা বেঁধে ঝুলি দিলাম, তখন চুম্বক যদি হয় তাহলে উত্তর দক্ষিণে সব সময় থাকবে, সব সময়। ঘুরিয়ে দিলেও আবার উত্তর দক্ষিণে হয়ে যাবে। কিন্তু চুম্বক ছাড়া যে কোনো জিনিস উত্তর দক্ষিণে হতেও পারে, নাও পারে। উত্তর দক্ষিণে হলো, ঘুরিয়ে দিলে আবার তুমি যেদিকে ঘুরিয়ে যাবে সেদিকে থাকবে। বুঝতে পেরেছো? মাঝে কোনো আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা নেই চুম্বকের, দণ্ড চুম্বকের। দুটোরই মাঝামাঝি কোনো আকর্ষণ থাকবে না, তো উদাসীন অঞ্চল, ওখানে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। উত্তর দক্ষিণই হচ্ছে তো? হ্যাঁ, তুমি তো জানো এটা উত্তর, এটা দক্ষিণ। উত্তর সন্ধানী মেরু, আর আমরা যাকে উত্তর মেরু বলি সেটা অ্যাকচুয়ালি দক্ষিণ মেরু। উত্তর সন্ধানী, উত্তরকে সন্ধান করে, কিন্তু আমরা বলি উত্তর মেরু, তাই না? তো তুমি দেখতে পারলে, বুঝতে পারলে যে কোনটা চুম্বক কোনটা চুম্বক নয়, আর কোনটা কাঠ বা অন্য কিছু, এটা আমরা বুঝতে পেরেছি তো আজকের ক্লাস থেকে? ঠিক বুঝতে পেরেছো? তাই এটার জন্য বই পড়তে হচ্ছে তোমাকে? প্র্যাকটিক্যালি তুমি বুঝতে পারছো, তাই তো? তা আমরা যে কোনো অ্যাক্টিভিটি করতে পারছি, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কিন্তু শিখতে পারছি, তাই না? তুমি তো করে দেখলে, তুমি শিখতে পেরেছো পুরো? তাহলে অ্যাক্টিভিটি আমাদের দরকার তো, হ্যাঁ কি না? বই পড়লেই হয়ে যাবে তো? অ্যাক্টিভিটি দরকার তো, পুরো দরকার না? অ্যাক্টিভিটি করলে আমরা দেখতে পাই, দেখতে পেলে আমাদের অ্যাটেনশন বাড়ে, অ্যাটেনশন বাড়লে আমাদের স্কিল বাড়বে। এবং অ্যাটেনশন, এই যে তোমাদের মনে হচ্ছে ভালো লাগছে না, তাই না? ভালো লাগছে না, এই যে ব্যাপারটা বলছো, তাহলে কি হচ্ছে যে তোমাদের যখনই বলছো ভালো লাগছে না কেন? না, অ্যাটেনশনটা নেই। তুমি দেখো ক্লাসে ভালো লাগছে না, বাইরে যাচ্ছ ভালো লাগছে না, তুমি যেখানেই বলছো সেখানেই তোমার ভালো লাগছে না, তার মানে তোমার অ্যাটেনশন নেই। তা এই অ্যাক্টিভিটি করলে তোমার অ্যাটেনশন বাড়বে,
এই অ্যাটেনশন বাড়লে তোমার স্কিল বাড়বে, স্কিল বাড়লে এটা হচ্ছে লাইফ স্কিল। তাহলে আজকে যে সায়েন্স লার্নিং বাই ডুইং করছো, সেই লার্নিং বাই ডুইংটা তোমার আর্নিং বাই ডুইংয়ে তো পরিণত হবে। বড় হলে তুমি আর্নিং করতে শিখবে, উপার্জন করতে শিখবে। তাহলে আজকে সায়েন্স লার্নিং বাই ডুইং তোমার কি হবে? আর্নিং বাই ডুইং, তোমার উপার্জন হবে যদি তোমার অ্যাটেনশনটা বাড়ে। তা আজকের অ্যাক্টিভিটি করার উদ্দেশ্য হলো যে তোমাকে হ্যান্ডস অন, তুমি দেখতে পাচ্ছ যে চুম্বকের কি কি প্রপার্টি রয়েছে, সেগুলো বইয়ে পড়ে নিলে, শিখে নিলে নলেজ হলো, কিন্তু তোমার স্কিল বাড়লো, অ্যানালিটিক্যাল স্কিল বাড়লো, তুমি পড়ে দেখতে পেলে এবং তুমি শিখতে পারলে যে হ্যাঁ ম্যাগনেটিক প্রপার্টিগুলো তুমি ভেরিফাই করলে। সায়েন্সকে সবসময় ভেরিফাই করা যায়। ওকে, জয় বিজ্ঞান।